এবারে তোমরা এসে যাও, তোমরা টিভি নিয়ে যাও, তোমরা টিভি নিয়ে যাও, দেখছো না টিভি নিয়ে যাও। এই বোকাসুদা ধন্যবাদ। আপনারা সবাই অবগত আছেন যে গত 28শে জুলাই আপনার হাতিয়ারা রাহুথর গ্রামে এখানে উদয়ন বিদ্যাপীঠ স্কুলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। একজন ছাত্রী এবং হচ্ছে একজন ছাত্র, এই দুজনকে স্কুল প্রাঙ্গণে গাছের সাথে বেঁধে নির্যাতন করা হয়। বিষয়টা আমাদের কাছে গতকালকে আমরা অবগত হই এবং আমাদের নজরে আসে মিডিয়ার মাধ্যমে। আহ, স্কুল কর্তৃপক্ষ বা অভিভাবকদের কাছ থেকে আমাদের কাছে তার আগ মুহূর্ত পর্যন্ত কোনো অভিযোগ করা হয় না। আমাদের বিষয়টা অবগত হওয়ার সাথে সাথে জেলা পুলিশ সুপার মহোদয়ের সরাসরি নির্দেশে এবং আমাদের স্থানীয় দুজন এমপি আছেন, দুইজন মাননীয় সংসদ সদস্য স্যারের নির্দেশে আমরা হচ্ছে সারা রাত অভিযান পরিচালনা করি। এই ঘটনার সাথে জড়িত যে মূল হোতা তাকে তাকে গতকালকে রাত্রে রাজুর থেকে গ্রেফতার করা হয়েছে। আর এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে। ভিকটিমের বাবা এবং হচ্ছে ভিকটিমের অন্যান্য আত্মীয় স্বজন উপস্থিত আছেন। খুব দ্রুততম সময়ে মামলা রুজু করা হবে। এর সাথে বিষয়টি তদন্তাধীন, এর সাথে অন্যান্য ব্যক্তিরাও জড়িত আছেন এবং তাদেরও খুব দ্রুততম সময় আজকে বা আগামীকালকের মধ্যে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো বলে নিয়ে আসতে সক্ষম হবো বলে ধারণা করছি। টিমের সাথে আমাদের কাশিয়ানী থানা পুলিশের সাব ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসার এবং হচ্ছে আমাদের ওসি সরাসরি নিজেরা কথা বলেছেন। তাদের বক্তব্য তারা হচ্ছে নিতে পেরেছেন এবং তাদের আশ্বস্ত করেছেন যে এই বিষয়ে কোনো ভয়ভীতি বা হচ্ছে কোনো ধরনের প্রেশার তারা ফিল করবেন না। আমি তাদের আসলে আশ্বস্ত করতে চাই, যেখানে আমাদের মাননীয় দুজন সংসদ সদস্য সরাসরি জড়িত আছেন এবং আমাদের পুলিশ সুপার মহোদয় স্যার গতকালকে রাত্রে যখন আসামি ধরা হয় ভোর 5টা পর্যন্ত কিন্তু স্যার হচ্ছে সরাসরি এটা মনিটরিং করেছেন। তো এই বিষয়ে তাদের হচ্ছে ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কিছু নেই। যদি ভীত সন্ত্রস্ত তারা হয়ে থাকে, কোনো ধরনের উদ্বেগ অনুভব করে থাকেন, সেই ক্ষেত্রে কাছাকাছি থানা পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করবে। আচ্ছা, তার নাম হচ্ছে নয়ন গোলকদার। তাকে আমরা গতকাল ভোর 5টার দিকে রাজুর থেকে গ্রেফতার করি। সরাসরি আরো 3 থেকে 4 জনকে শনাক্ত করা হয়েছে। যেন হচ্ছে অপরাধী যেন কোনোভাবে পার না পেয়ে যায়। তারপর থেকে যেহেতু হচ্ছে আসামিরা ধরাছোঁয়ার বাইরে ছিল এবং হচ্ছে পলাতক ছিল, তো তাদের সাথে কি হয়েছে এই বিষয়টা আমি জানি না, কিন্তু এখন যেহেতু তারা আইনের আশ্রয়ের মধ্যে চলে আসছে, এই মুহূর্ত থেকে এটা নিশ্চিত করা যায় যে হচ্ছে এখন থেকে তাদের এই আহ তারা যে কারণ আতঙ্কিত এই ভাবটা হয়তো কেটে যাবে। হ্যাঁ, এই ঘটনার আমরা সত্যতা পেয়েছি। তারা হচ্ছে শুধু এখানেই ক্ষান্ত হয়নি, তাদের নির্যাতন করে ক্ষান্ত হয়নি, তারা ওই পরিবারের কাছে বেশ কিছু টাকা পরিমাণ চায় এবং হচ্ছে এই ঘটনাগুলো ভাইরাল করে দেওয়ার চেষ্টা করে। এই ভয়ভীতি দেখে তারা ইতিমধ্যে 5,000 টাকা নিয়ে নিয়েছে এবং আরো টাকা দাবি করছিল। তো বিষয়টা যেহেতু গতকালকে আমাদের হচ্ছে নজরে আসে এবং আমরা মূলত স্বপ্ননোদিত হয়ে কিন্তু চেষ্টা করেছি, যেহেতু হচ্ছে ভিকটিমের পক্ষ থেকে যে কোনো কারণে অভিযোগ আসেনি, বা স্কুল কর্তৃপক্ষ বা অন্যান্য যারা হচ্ছে গণ্যমান্য ছিলেন, যাদের হচ্ছে আমাদের এটা অবগত করা ছিল, আমরা যেহেতু ওই মাধ্যম থেকে জানতে পারিনি বিষয়টি। আমি সত্যি অর্থে মিডিয়াকে ধন্যবাদ দিতে চাই, মিডিয়ার মাধ্যমে হচ্ছে আমাদের নজরে আছে এবং আমরা স্বপ্ননোদিত হয়ে ওসি কাশিয়ানী এবং হচ্ছে আমাদের জেলার পুলিশ সুপার স্যার এরা আন্তরিকতার সহিত এটাকে গুরুত্ব সহকারে নিয়ে সারা রাত অভিযান পরিচালনা করে। আমি আগে বলেছি যে আমাদের জেলা পুলিশ সুপার স্যার কিন্তু ওরা ভোর 5টা পর্যন্ত হচ্ছে সজাগ ছিলেন এবং তিনি টাইম টু টাইম হচ্ছে নিয়মিত খোঁজ খবর নিচ্ছিলেন যে আমাদের কি আপডেট আছে। ওসি কাশিয়ানী নিজে অভিযানে ছিলেন। তো আমাদের থেকে আসলে আন্তরিকতার কোনো অভাব ছিল না এবং হচ্ছে মিডিয়া আসলে এই ক্ষেত্রে সত্যিকার অর্থে ধন্যবাদ পাওয়ার যোগ্য। আসলে আমি কর্তৃপক্ষ সম্পর্কে সরাসরি ভাবে বলতে চাচ্ছি না, তবে হচ্ছে বিষয়টা যেহেতু তদন্ত আমরা তদন্ত করে দেখব, যে তাদের দিক থেকে কতখানি গাফিলতি ছিল। এটা তদন্ত করে পরে পরবর্তীতে বের হলে যদি দেখা যায় যে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে, তখন আমরা আইনগত পদক্ষেপ নেব।